আমি বাউল শিল্পী হাসিনা সরকার। আমার এই নামটার জন্য আমি গান করতে পারতেছি না। হাসিনা সরকার বাদ দিয়ে গান করতে হবে। আপনাকে জন্ম দিছে এক বাবা, আবার খাইতেছে আরেক বাবা। সেই বাবারে খাইয়া হলো আরেক বাবারে করে খুন। এটা কোন বাবা, কোন বাবার ঘরের বাবা জন্ম নিছে? দীর্ঘদিন পর সম্ভবত গান করতেছি। তারপর আমাদের বর্তমানে বাউলদের প্রতি অনেকটাই সমস্যা হয়ে দাঁড়াইছে। যেমন মাজার ভাঙতেছে, যেভাবে আমাদের মাজার ভাঙলেই তো আমাদের বাউল গানটা কমে যায়। তো যেই দলগুলি মাজার ভাঙতেছে, আমি তাদেরকে বলবো, বর্তমান যিনি আমাদের উপদেষ্টা এবং ডক্টর, ওনার নাম হচ্ছে ইউনূস সরকার, ডক্টর ইউনূস সরকার, ওনাকে বলবো যে আমাদের এই মাজারগুলির উপরে যেভাবে হামলা করতেছে এগুলো যেন একটু দমন করে। তা না হলে তো আমাদের বাংলাদেশের ঐতিহ্য, আমাদের বাংলাদেশের যেটা অলিয়া উলিয়ার দেশ, এটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আর এই বাংলাদেশে পীর মাশায়েখ এবং ভক্তবিন্দু গানের আশেকান, গানের পাগলে বেশিরভাগ মানুষ। এই গানের উপরে যদি আঘাত করে তো মানুষের হৃদয়ে কিন্তু আঘাত লাগে। তো সেক্ষেত্রে আমরা বর্তমানে অনেক অসহায়ের মধ্যে বিরাজ করতেছি যে আমাদের দেশের নাগরিক, এটাও আমরা বলতে আমরা দ্বিধাবোধ করতেছি, মানে ভয় পাচ্ছি। যেমন আমি বাউল শিল্পী হাসিনা সরকার। আমার এই নামটার জন্য আমি গান করতে পারতেছি না। হাসিনা সরকার বাদ দিয়ে গান করতে হবে। জননেত্রী শেখ হাসিনা ছিলেন বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী। তো সেক্ষেত্রে ওনার নামে নামে আমার নামটা বাউল শিল্পী হাসিনা সরকার। গত 4 তারিখেও আমি গান করেছিলাম, ওখানেও আমার নামটা চেঞ্জ করে গান করতে হয়েছে। তো আমি এটা নিয়ে অনেক মনে কষ্ট আমার, যে আমি কোন দেশে বসবাস করতেছি। এটা কি আমার মাতৃভূমি? এটা কি আমার বাংলাদেশ? যে বাংলাদেশকে আমরা স্বাধীন, আমার পিতামাতা 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় যে বাংলাদেশ পেয়েছি, সে বাংলাদেশে আজকে আমার নামটা পর্যন্ত রাখতে পারবো না। জননেত্রী শেখ হাসিনা উনি দেশের নেত্রী ছিলেন, উনি দেশ চালাইছেন, উনি দেশের শাসক ছিলেন, কিন্তু উনি দেশ থেকে চলে গেছেন, কিন্তু আমাদের তো কোনো অপরাধ নেই। মাজারগুলি যারা ভাঙতেছে তারা তো আসলে এরা ওহাবিপন্থী মানুষ। এরা ওহাবি না হলে, এরা মানে এজিদি না হলে তারা আল্লাহর অলির উপরে কখনো আঘাত করতে পারে না। আর আমার আল্লাহ বলছে, আমার আল্লাহর অলিদের প্রতি যদি কেউ আঘাত করে, আমি আল্লাহ নিজে কষ্ট পাই। যার জন্য তারা এখনো পর্যন্ত এটা চলমান রাখছে। তা আমাদের এটা নিয়েও আমরা কেস কালেকশনও করছি। আমরা হাইকোর্টে আমরা, তারা যে আরেকটা কথা বলছে যে মাজারে এই অসামাজিক কার্যকলাপ বা সেখানে মাদক, এই ধরনের একটা অভিযোগ আছে। এই বিষয়ে আপনার মন্তব্য? আচ্ছা, মাদক বলতে গেলে আপনার মাদক তো কয়েক প্রকারে, কয়েক রকমের, সব কিছুই মাদক। আপনার পান খাওয়া কিন্তু একটা নেশা, বিড়ি খাওয়া এটা একটা নেশা, আপনার মদ খাওয়া নেশা, গাঁজা খাওয়া নেশা। মাজার কি আল্লাহর ওলিরা কি বলছে মানুষকে যে তোমরা দরবারে গিয়া, মাজারে গিয়া তোমরা মদ খাও, গাঁজা খাও, হিরোইন খাও? এটা তো বলে দেন, এটা যাদের ব্যক্তিগত ব্যাপার। কে কোথায় গিয়ে খাচ্ছে সেটা দেখবে প্রশাসন, কিন্তু মাজারে আল্লাহর ওলিরা খারাপ করতেছে কিনা এটা দেখতে হবে। ব্যক্তি বিশেষ ধরুক। তার আগের কথা হলো, যদি তারা বলে যে গাঁজা, মাদক এগুলো বন্ধ করতে হবে, তাহলে এগুলো যারা চাষ করতেছে, উৎপাদন করতেছে, সিগারেটের ফ্যাক্টরি, আপনার গাঁজার উৎপাদন, আপনার হিরোইনের বাবার, আপনাকে জন্ম দিছে এক বাবা, আবার খাইতেছে আরেক বাবা। সেই বাবারে খাইয়া হলো আরেক বাবারে করে খুন। এটা কোন বাবা, কোন বাবার ঘরের বাবা জন্ম নিছে? তো এই যে বাবার ঘরের বাবারা, এর বড় বাবারা, হ্যাঁ করে বলতে হবে যে আপনারা এই বাবা বন্ধ করতে হবে আগে, তারপরে বাবা খাওয়া বন্ধ করতে হবে। যদি আপনার বাবার ফ্যাক্টরি চালু করে তখন আপনি এখান দিয়ে নিষেধ করলেন, ওখান দিয়ে বাবা ঠিকই খাবে, এই বাবা খায় ওই বাবারে খুন করবে। তাহলে এই বাবারে আগে বন্ধ করতে হবে, বড় বাবারে, পরে হলো ছোট বাবা। এটা হলো কোনো মাজারের কোনো ক্ষতি না। আল্লাহর ওলি কখনো বলে না আমি আপনাকে শিখিয়ে দিব যে আপনি চুরি করেন, আপনি আমার কথা চুরি করবেন? আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি চুরি করবেন কি করবেন না, এইটার দায় কিন্তু কোনো মাজার নিবে না। যার ভালো লাগছে সে খাচ্ছে। এই যে পাহাড়ে অঞ্চলে রাস্তাঘাটে কত গাঁজা খাচ্ছে, মদ খাচ্ছে, হিরোইন খাচ্ছে। যদি বলে যে মদ খাচ্ছে মাজারে, হিরোইন খাচ্ছে মাজারে, আপনার গাঁজা খাচ্ছে মাজারে, আগে বন্ধ করতে হবে। বড় বড় যে আপনার যে কমিউনিটি সেন্টারগুলি, বারের যে ইগুলা, 5 তারকা হোটেল আছে আপনার, ওই যে কি আরে অনেক অনেক হোটেল আছে আপনার, এগুলা বারগুলি বন্ধ করতে হবে। বার বন্ধ না করলে আপনার মদ তো খাইতে থাকবে, তো আপনি সামনে থুইয়া দিবেন, খাইতে সমস্যা কোথায়?